হ্যালো বন্ধুরা, শুরু করছি মহান স্রষ্টার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সরু রাস্তা চলে গেছে গহীন জঙ্গলের ভিতরে, রহস্যময় একটি জঙ্গল। তা আজকে আমরা এই বন্ধুরা মিলে সুন্দর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো মূলত এই জঙ্গলের কিছু রহস্য লুকিয়ে আছে, যে রহস্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চমন বাহার চমন বাহার বা কামিনী নামক যে রহস্যটা এই জঙ্গলের অভ্যন্তরেই লুকিয়ে আছে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গেই থাকবেন ততক্ষণ পর্যন্ত, যে আসলে চমন বাহার বা কামিনীর মূল রহস্যটা কি। এই জঙ্গলই তার সাক্ষী। তো আমরা এখন এই জঙ্গলের ভিতরে প্রবেশ করব। খুবই গা ছমছমে একটি পরিবেশ, ভয়ঙ্কর একটি পরিবেশ, এবং যাওয়ার পথে আমাদের সম্মুখে যে দৃশ্যগুলো আমরা ধারণ করব সেগুলো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখবেন। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করে আরও নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন আমরা এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের দুই ভাই ধীরে ধীরে জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করলো। তো আমিও তাদের সেই পথ অনুসরণ করলাম। আসলে দুধারে যে ভয়ানক পরিবেশ, যে ভয়ঙ্কর জঙ্গল, তো পদে পদে এখানে আসলে খুবই বিপদময় হয়, কারণ বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। আসলে গ্রামীণ পরিবেশে এমন জঙ্গলময় পরিবেশে বিপদ থাকাটাই স্বাভাবিক। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই বড় ভাই সম্ভবত কিছু একটা পেয়েছেন, তো সেটা আসলে দেখার চেষ্টা করছি। জায়গাটা কি আরো সামনে? সম্ভবত সেই জায়গাটা এখনো অনেক দূরে, কি হয়তো সামনেই হতে পারে, আমরা সেটা দেখব। উনি উনি একটি প্রাকৃতিক ন্যাচারাল একটি ফলজ বৃক্ষ দেখতে পেয়েছেন। এটা হচ্ছে পেয়ারা গাছ। তো যা হোক, উনি একটা পেয়ারা গাছ থেকে নিয়ে খাচ্ছেন, মনে হয় খুবই সুস্বাদু। আমিও একটি পেয়ারা নেব সেই আশায় ক্যামেরাটা আমার এক বন্ধুর হাতে ধরিয়ে দিলাম। বন্ধুরা, সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। আমরা যে উদ্দেশ্যে মূলত বের হয়েছি, চমন বাহার বা কামিনী নামক যে রহস্য ভেদ করার জন্য আজকে বের হয়েছি, সেটা অবশ্যই এখান থেকে আমরা সফল করে তবেই ফিরব। খুবই, দেখুন বন্ধুরা, খুবই চমৎকার একটি ব্যাপার স্যাপার। এই জঙ্গল পথে যেতে না যেতে আমরা একটি পেয়ারা গাছের সন্ধান পেলাম। সেখানে খুবই চমৎকার পেয়ারা হয়েছে। এগুলো আসলে হয়তো কেউ রোপণ করেনি, এমনি থেকে প্রাকৃতিকভাবে এই গাছটি হয়েছিল। তো সেখানে পেয়ারাটি দেখুন, আসলে এর রংটা কি না জানি, এটা কতটা সুস্বাদু। তো এটা আমি খাবো না, এটা মূলত আমাদের এক বড় ভাইকে দেব। আর আরও দুইটা আমার হাতে আছে, এগুলো আমি খেয়ে দেখবো যে আসলে কতটা সুস্বাদু। খুবই সুস্বাদু, খুবই সুন্দর। আসলে স্রষ্টার প্রশংসা না করলেই নয়। দেখুন কত সুন্দরভাবে পেকে গিয়েছে। এটা অবশ্যই একটু কম পেকেছে, তারপরেও সুন্দর, আপেলের থেকেও সুন্দর নাকি? তো আমাদের সঙ্গে হোক। আর আমি এই পেয়ারাটা আমার সে বন্ধুকে দিচ্ছি। এটা আমার পিছনে, তারপরেও আমি গ্রহণ করলাম। দেখছেন আপনার আমার হাত। সঙ্গে থাকুন বন্ধু, আসুন।
পথে যেতে যেতে হঠাৎ একটি সুন্দর আরো একটি দৃশ্য আমাদের সামনে পড়লো। যেহেতু এখন আহ, জ্যৈষ্ঠ মাস, তো জ্যৈষ্ঠ মাসে বাংলাদেশের আবহাওয়ায় পর্যাপ্ত পরিমাণে আম কাঁঠাল হয়। তো সেখানে এটা দেখতে পাচ্ছেন, ইংরেজিতে কি বলে, জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট, আমাদের বাংলা ভাষায় এটা কাঁঠাল। পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল এসেছে এই গাছটাতে। জানি না আমাদের চলার পথে আরও যে কি কি দেখব সেটা বুঝতে পারছি না। তো আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। আপনি ব্যাকগ্রাউন্ডে আপনার এই পথটা দেখান কতটা আহ, আহ, ভয়ানক। আমরা আসলে অনেক দূর চলে আসছি। সরু রাস্তা এখানে দিনের বেলা, তারপরেও কিন্তু মনে হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। আমাদের টিম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা দেখি। হয়তো আমরা বাঘ ভাল্লুক বা সিংহের দেখা নাও পেতে পারি, তবে এ অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ বন বিড়াল, তারপরে আপনার শিয়াল বা সাপের কথা তো বলাই বাহুল্য। পর্যাপ্ত পরিমাণে সাপ, বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। আপনার সে পরিবেশটা দেখলে আসলে বুঝতে পারবেন যে কতটা এরকম জঙ্গল অ্যামাজনে বা আফ্রিকাতে দেখা যায়, আমাদের বাংলাদেশেও রয়েছে সুন্দরবনে, তবে সেটা ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা সেখানে না যাই, আমরা আমাদের গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে যেমন ভয়ঙ্কর জঙ্গল থাকতে পারে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটাই উপস্থাপন করার চেষ্টা করছি। তো ভিডিওটি দেখার জন্য, সেই চমন বাহার বা কামিনীর সন্ধানে আমরা যাচ্ছি, সেটাই দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন, আসুন। তো বন্ধুরা, আমরা যাত্রাপথে যেখান থেকে শুরু করছিলাম সেখান থেকে প্রায় 10 মিনিট যাবত এই পথে আমরা হেঁটেই চলেছি, কিন্তু এখনো গন্তব্যস্থলে পৌঁছে পারিনি। দেখুন আমার পিছনে যে সরু রাস্তাটি দেখা যাচ্ছে, আসলে খুবই ভয়ানক। এখন দুপুর, এখন দুপুর আনুমানিক প্রায় 12টা। তারপরও এই প্রখর প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল দিনে ভিতরটা আসলে খুবই বিভৎস। এখানে সূর্যের আলোটা পৌঁছায় না এক প্রকার, সেরকম একটা পরিবেশ। তো আশেপাশে এই যে জঙ্গল দেখছেন, এটা সম্ভবত কয়েক শত বিঘা পতিত জমি। এখানে আসলে আহ, আহ, কৃষি ফসল কৃষি ফসল খুবই কমই হয়, হয় না বললেই চলে, যার কারণে এটা একটা পতিত জঙ্গলের রূপ নিয়েছে। তো এখানে কিছু কিছু সময় বেশ বড় সড়ো সাপ, খুব বিষধর সাপ, খেপশিয়াল, বন বিড়াল বা অন্যান্য আরও প্রত্যন্ত অঞ্চলে বা সুন্দরবনের সাদৃশ্য কিছু প্রাণী এখানে দেখা যায়। তো আমরা এখন আরও কিছু সামনে যাব, সেই চমন পাহাড় বা সেই কামিনীর সন্ধানে। তো বন্ধুরা দেখুন, আমি যে কথাটি বললাম যে এখানে সূর্যের আলো এক প্রকার পৌঁছায় না বললেই চলে, আমি ক্যামেরাটা উপরের দিকে করলাম যাহলে আকাশটা দেখা যায় কিনা। তো দেখুন, ঘন জঙ্গলে ছেয়ে গেছে, কিভাবে আসলে সূর্যের আলো প্রবেশ করবে বলুন। তো এটা দেখলেই তো আসলে বোঝা যায়। তো আসুন আমাদের সঙ্গে আসুন, আমরা প্রায় 20 মিনিট যাবৎ সামনের দিকে এগোচ্ছি, কিন্তু এখনও আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনি। তবে আশা করি যে আমরা খুব দ্রুতই সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। আর কত দূর, আর কত দূর? এই তো আর একটু সামনে গেলেই পেয়ে যাব। দেখুন কি গাছ হতে পারে এটা, চেনো এটা? হ্যাঁ, এর ভিতরে তো মাকড়। হ্যাঁ, এটা আসলে কি গাছ? যাই হোক, এই গাছটা সম্পর্কে আমরা খুব একটা ভালো জানি না। তো আপনারা যদি চিনে থাকেন, অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণ লাইক পর্যন্ত কমেন্ট কমেন্টস করে জানাবেন আমাদেরকে। আমাদের ভিডিওটি তবে ভালো লাগলে তবে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যান, এদিকে যান। আজকের আমাদের টিমে এদিকেও অলরেডি এদিকেও জঙ্গল, এই যে এদিকেও গহীন জঙ্গল, আবার এদিকেও গহীন জঙ্গল, আপনি দেখেন দেখেন। আমাদের মাঝে অবশ্য যুক্ত হয়েছেন আমাদের এক বড় ভাই। উনি ঢাকা থেকে আমাদের সঙ্গে
যুক্ত হয়েছেন আমাদের এলাকার পরিবেশকে দেখার জন্য। আসলে গ্রামের পরিবেশ কি বড় বড় সাপ থাকে না? শহরের সাপ তো অবশ্যই থাকবে, সাপ থাকবে না? এর ভিতরে যে সাপ আছে, হাতে অস্ত্র নিয়ে আছে মানে তো হ্যাঁ ঠিক আছে, এগুলো তো সেফটি, এগুলো সেফটি ফার্স্ট বন্ধুরা। ফার্স্ট বিপদ সংকুল পরিবেশে চলাফেরার জন্য আপনারা জানেন পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তারা তাদের নিরাপত্তার জন্য যে সমস্ত অস্ত্রপাতি বা যে সমস্ত হাতিয়ার হাতিয়ার বহন করে, আমরাও সেই বিপদটা এড়ানোর জন্য বলা যায় না আসতে পারে, তো এটাকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। তো এটা আমাদের আসলে বড় ভাই খুবই ভীত, তার হাতে তুলে দিয়েছি, যদি কোনো সমস্যা হয় তিনি আগে প্রোটেক্ট করবেন। আচ্ছা, আমরা একটু ব্যাগে যাব। এখানকার এই পরিবেশটা আসলে একটু ভয়ঙ্কর আমার খুব লাগতেছে। আমাদের সামনে এলাকার একজন স্থানীয় রয়েছেন যিনি আমাদের পথ চেনাচ্ছেন। মানে আমরা যত ভিতরে যাচ্ছি এটা আসলে খুবই কঠিন এবং আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা আরো মানে জঙ্গলের মাঝ পথে চলে যাচ্ছি। জঙ্গল পেরিয়ে আমরা একটা মাটির সন্ধান পেলাম। এই পুরো সময়টুকু আমাদের সঙ্গে আপনারা যারা ধৈর্য ধরে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অবশেষে আমরা সেই কামনি বা চমনবাহার সেটার সন্ধান পেলাম। দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে সরু রাস্তা চলে গেছে, আমরা সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি। সত্যি কথা বলতে শত শত বছর ধরে, যুগ যুগ ধরে, হাজার বছর ধরে এই জায়গাটির রহস্য আসলে বড়ই বিচিত্র। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। আমি একটু নিকটে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন আসলে কতটা রহস্যময় একটা পরিবেশ, যেটা আজও জনমনে শুধু একটি রহস্যই থেকে গিয়েছে। এই প্রখর রৌদ্রে, এই প্রচণ্ড উজ্জ্বল দিনের বেলাতেও কেমন যেন একটা গা ছমছমে ঘুটঘুটে পরিবেশ। তো ভিতরে আমি দেখতে পাচ্ছি কিছু একটা স্থাপন করা হয়েছে একটি। তো যা হোক, এই চমনবাহার বৃক্ষটির পাশেই একটি পতিত স্তম্ভ দেখতে পাচ্ছি। তো আমরা বেশি নিকটে যাব না, কারণ এমন পতিত জায়গায় বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। সত্যি বন্ধুরা, এখানকার ব্যাখ্যা বিশ্লেষণ আসলে স্বল্প পরিসরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো এটা আসলে ব্যক্তি জীবনে একটা অনুভবের বিষয়। তো যা হোক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এখানটাতে আসলে স্থানীয় লোকমুখে যেটা শোনা যায় যে কোনো এক কামিনী বা চমনবাহার আজও নাকি সে এখানে ঘুরে বেড়ায়। সেটা আসলে সঠিকভাবে কেউ বলতে পারে না, তবে অমাবস্যা বা পূর্ণিমা রাতে নাকি এখনও মেয়েলি কণ্ঠে সেই কামিনীর কান্নার আওয়াজ এখানকার জনমানুষ আজও নাকি তার সেই কান্নার
আওয়াজ শুনতে পায়। তো এই বিচিত্র বৃক্ষের এই বিচিত্র স্থানটির রহস্য আসলেই রহস্যই রয়ে গেছে। তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এতক্ষণ আমরা প্রচেষ্টা চালিয়েছি। তো আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের সামান্যতম আনন্দ দিয়ে থাকে, যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। তো এই ছিল আমাদের সেই কামিনী বা চমনবাহার নামক বৃক্ষের রহস্য উন্মোচন করা। তো নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং যে যেখানে আছেন সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।